নমস্কার বন্ধুরা, ঝুমার এসেলে সকলকে স্বাগত। আশা করব বন্ধুরা সকলে ভালো আছেন। ঝুমার এসেলে আজকে নিয়ে চলে এসেছি পুঁই শাকের একটি রেসিপি নিয়ে, পুঁই শাকের ছ্যাঁচড়া বা পুঁই শাক চচ্চড়ি। আশা করব রেসিপিটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। পুঁই শাকের এই রেসিপিতে দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি একটি রুই মাছের মাথাটি নুন আর হলুদ মাখিয়ে আমি ভেজে নেব। বেশ কড়া করেই ভাজতে হবে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, তাতে একটু বেশি পরিমাণে সর্ষে তেল আমি নিয়ে নিলাম, কারণ কোনো রকম মাছের মাথা ভাজতে গেলে একটু ছাকা তেলে না ভাজলে মাছের যে আষ্টে গন্ধটা সেটা থেকে যায়। তো আমার মাছের মাথাটা আমি ভেজে নিলাম। এবার এটাকে তুলে রেখে দেবো। কড়াতে অনেকটাই প্রায় তেল আছে, আর আমি এখানে তেল অ্যাড করব না। এই একই তেলে ফোড়ন দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন আর 1/2 চামচ গোটা সাদা জিরে। 5 ফোড়নের মধ্যে যদিও গোটা সাদা জিরে থাকে, কিন্তু গোটা সাদা জিরে 5 ফোড়নে তো দেখাই যায় না, থাকে শুধু মৌরি। তাই আমি আলাদা করে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজগুলো। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা খানিকক্ষণ একটু ভেজে নেওয়ার পর আমি সমস্ত সবজিটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এর মধ্যে নিয়েছি আমি আলু আর কুমড়ো। পুঁই শাকের ডাঁটাগুলো আমি একসঙ্গে অ্যাড করে দিয়েছি এবং ভালোভাবে এটাকে ভেজে নেব। মিনিট 5 ভালোভাবে একটু নাড়িচাড়ি ভেজে নেওয়ার পর এতে পরিমাণ মতন একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এরপর অ্যাড করে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, আর একটা ছোট সাইজের টমেটো। আর দিয়ে দিলাম 1 চামচ করে আদা আর রসুন। আজকে আদা আর রসুনটা আমি একটু কুড়িয়ে নিয়েছি। সমস্তটা নিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব, এবং যতক্ষণ আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমাকে এটা কষাতে হবে। পুঁই শাক তো আমরা সকলেই নানান রকমভাবে নিজের নিজের নিয়ম অনুযায়ী করে থাকি, তবে এইভাবে একবার অবশ্যই করে দেখার অনুরোধ রইল। সমস্তটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, আদা আর রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপর আমি কিছু মশলা অ্যাড করে দেবো। 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এটাও ভালোভাবে খানিকক্ষণ একটু কষিয়ে নেব। এরপর এতে অ্যাড করে দেবো পুঁই শাক, যেটা আমি বেছে খানিকটা ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছি। পুঁই শাকের খুব ছোট ছোট টুকরো করার প্রয়োজন নেই। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে বেশ খানিকক্ষণ লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। আজকে এক্সট্রা করে কোনো জলের ব্যবহার আমি এতে করব না, এই শাকের থেকেই যা জল ছাড়বে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে কষাবেন বা ঢাকা দিয়ে রাখবেন, না হলে শাকের জলটা শুকিয়ে যায় এবং তলায় লেগে যেতে পারে। বেশ খানিকক্ষণ বাদে আমি ফিরে এসেছি। আমার শাকগুলো মজে গেছে। এরপর এখানে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা মাথাগুলো। শাকটার সঙ্গে মাথাটা ভালোভাবে ভেঙে টুকরো টুকরো করে মিশিয়ে দেবো। এখনই কিন্তু শাকটা আমার হয়ে যায়নি, এতে আরও কিছু জিনিস আমি অ্যাড করব। তার আগে খানিকক্ষণ শাকটা মাথার সঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নেব। এরপর অ্যাড করে দিলাম পরিমাণ মতন চিনি। আমি এখানে 2 চামচ মতন চিনি অ্যাড করলাম। শাকেতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তবে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন চিনিটা ব্যবহার করবেন। এরপর নামানোর আগে অবশ্যই একবার একটু টেস্ট করে নেবেন। তো আমার একটু নুন আর ঝালের প্রয়োজন, তাই আমি একটু সামান্য নুন আর সামান্য লঙ্কা গুঁড়ো এতে অ্যাড করে দিলাম। আমার আজকের এই পুঁই শাকের ছ্যাঁচড়া রেসিপিটি বন্ধুদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এইভাবে একবার রান্না করলে আশা করব বন্ধুদের সকলেরই রেসিপিটি খুবই ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত, পরের দিন দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবশেষে বলবো নমস্কার বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।